আসসালামু আলাইকুম এসএসসি নবম দশমের শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো। হালকনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি তোমাদের মুশফিক ভাইয়া। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পরীক্ষা আছে সামনে সেই পরীক্ষার সাজেশনমূলক একটা ক্লাস নিয়ে এবং এই সাজেশনমূলক ক্লাসে কিন্তু তোমাদের সকল অধ্যায়ের যেই টপিকগুলো যে নৈর্ব্যক্তিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী নিয়ে, ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তাহলে বহু নির্বাচনী মানে হচ্ছে নৈর্ব্যক্তিক। তাহলে নৈর্ব্যক্তিকের মধ্যে প্রথম অধ্যায়ের কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা দেখব এবং তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই নৈর্ব্যক্তিকের মধ্যে থেকে কিন্তু তোমাদের হুবহু কমন আসবে। প্রথমটা আছে কি পবিত্র কুরআনে। পবিত্র কুরআনে কয়টি সূরা রয়েছে? তোমরা জানো পবিত্র কুরআনে সূরা রয়েছে হচ্ছে 114টি এবং এর মধ্যে মাক্কি এবং মাদানী সূরা কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে। মাক্কি সূরা কয়টি, মাদানী সূরা কয়টি? মাদানী সূরা কয়টি? মাক্কি সূরা হচ্ছে তোমার ৮৬টা আর মাদানী সূরা হচ্ছে ২৮টা, মোট হচ্ছে 114টা। এখন তোমরা বলতে পারো মাক্কি এবং মাদানী সূরা এই যে সূরাগুলো ভাগ করা হয় এগুলো কিভাবে ভাগ করা হয়? ভাগ করা হয় তোমরা জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ৬১০ খ্রিস্টাব্দে হচ্ছে তিনি নবুয়ত পেয়েছিলেন, অর্থাৎ নবী হয়েছিলেন, ঠিক আছে, নবুয়ত পেয়েছিলেন। তারপরে আমরা বলতে পারি ৬২২-এ তিনি হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কেন হিজরত করেন? হিজরত করেন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৬১০-এ নবুয়ত পেলেন এবং ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন কিন্তু মক্কার যারা কাফের আছে, মুশরিক আছে, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার নিপীড়ন করতেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তিনি কি করেছিলেন? তিনি হিজরত করেছিলেন, ঠিক আছে, তিনি হিজরত করেছিলেন এবং হিজরত কোথা থেকে কোথায় করেছিলেন? মক্কা থেকে মদিনায় করেছিলেন এবং মদিনায় গিয়ে কিন্তু তিনি নতুন একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দ যে হিজরত হয়েছে সেই হিজরত হওয়ার আগ পর্যন্ত মক্কায় থাকায় অবস্থায় যে সূরাগুলো, যে ৮৬টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে। আর এই ৬২২ খ্রিস্টাব্দে হিজরত হওয়ার পরে, হিজরতের পরে মদিনা যাওয়ার পরে যে হচ্ছে সূরাগুলো, যে ২৮টা সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাক্কি সূরা ৮৬টা, মাদানী সূরা ২৮টা, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং সব মিলে হচ্ছে কয়টা? ১১৪টা। তারপরে ২ নম্বরে কি রয়েছে আমরা একটু দেখি। ২ নম্বরে রয়েছে হচ্ছে মাজিদ শব্দের অর্থ কি? আমরা কি বলি? কুরআনুম মাজিদ, ঠিক আছে। তাহলে মাজিদ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। মাজিদ শব্দের অর্থ কি? সম্মানিত। মাজিদ, মিম জিম ইয়া দাল, ঠিক আছে, মাজিদ। মাজিদ মানে কি? সম্মানিত। এখন দেখবেন যে হচ্ছে আপনাদের এলাকায় অনেকের নাম থাকে হচ্ছে মজিদ, ঠিক আছে। এই মজিদ আর মাজিদ একই কথা, ঠিক আছে, তার নামের অর্থ হচ্ছে সম্মানিত। তারপরে রয়েছে ইসলাম মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ কি নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেছে? আমাদের এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে তাকে দিয়ে এবং এটাই হচ্ছে আমাদের রহমত বা নেয়ামত স্বরূপ। তারপর হচ্ছে যে ব্যক্তি শিরক করে তাকে কি বলে? যে শিরক করে তাকে মুশরিক বলে, যে ঈমান আনে তাকে মুমিন বলে, ঠিক আছে, এবং যে কুফরি করে তাকে কাফির বলে, যে ফাসিকি করে তাকে ফাসিক বলে, ঠিক আছে। তারপর রয়েছে আল্লাহ তাআলার সাথে কয় ধরনের শিরক হতে পারে? আল্লাহ তাআলার সাথে ৪ ধরনের শিরক হতে পারে। এটা কিন্তু আপনাদের বইতে আছে এবং আপনাদের যখন এই প্রথম অধ্যায়ের ক্লাস নেওয়া হয়েছিল কোর্সে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে আমি পড়িয়েছি। তারপরে কি আছে? রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত মানে হচ্ছে বার্তা বা চিঠি পৌঁছানো। হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বার্তা নিয়ে এসেছিলেন এবং সেই বার্তা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতের মধ্যে তিনি পৌঁছে দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যারা ওয়ারাসাতুল আম্বিয়া আছে,
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আছে যারা আমরা আলেমরা, সে আলেমরা কিন্তু এই বার্তাগুলো সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি রিসালাত, এই যে রিসালাত মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বার্তাগুলো পৌঁছানো, এই তাহলে রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বা চিঠি। তারপর আছে রিসালাতের বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন? রিসালাতের উপর বিশ্বাস গুরুত্বপূর্ণ কারণ কি, রিসালাতকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়। কারণ হচ্ছে দেখো, কালেমা তৈয়বা যখন আমরা পড়ি, আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটাও বিশ্বাস করতে হবে। ঠিক আছে? তাহলে আল্লাহর নামের সাথে কি নবীর নাম রয়েছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, আবার এই পাশে ঈমান আনার কথা বলা হয়েছে আল্লাহর উপরে। তাহলে আল্লাহ এবং নবী দুইজনকে একত্রে বিশ্বাস ছাড়া কি হওয়া যায় না? তাহলে কি হওয়া যায়, মানে ঈমানদার হওয়া যায় না। ঠিক আছে? এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হয়, তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়। তারপরে ৮ নম্বরে রয়েছে যে নবী রাসূলগণের আগমনের ধারাবাহিকতাকে কি বলে? নবুয়তের ক্রমধারা। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাঈল আলাইহিস সালাম, তারপর এই যে তারপরে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই একটা নবুয়তের ধারা রয়েছে, আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই নবুয়তের ধারাটাকে নবুয়তের ক্রমধারা বলা হয়। তারপর কি আছে? খতমে নবুয়ত। ঠিক আছে? খতমে নবুয়ত অর্থ কি দেখেন, খতমে নবুয়ত আমরা একটু লিখি, খতামিম। ঠিক আছে? খতমে আর নবুয়ত, খতমে নবুয়ত। খতম মানে হচ্ছে শেষ, খতম মানে হচ্ছে শেষ, আর হচ্ছে নবুয়ত মানে হচ্ছে নবুয়ত। ঠিক আছে? নবুয়ত মানে হচ্ছে নবুয়তি, তাহলে নবুয়তের শেষ। ঠিক আছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, অর্থাৎ এরপরে আর কোনো নবী আসবে না। ঠিক আছে? তাহলে যারা নবী দাবি করবে তারা কি? ভণ্ড নবী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই নবুয়তের যে ধারা, সেটা কিন্তু পরিসমাপ্তি ঘটেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। বলছে কি আনা মানে কি আমি, খাতামুন নাবিয়্যিন আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা লা মানে না, লা নাবিয়্যা কোন নবী আসবে না। ঠিক আছে? বা'দা এরপরে। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি সর্বশেষ নবী এবং এরপরে আর কোনো নবী আসবে না। ঠিক আছে? তাহলে এই যে খতামুন নাবিয়্যিন, খতম মানে শেষ, বলে না খতম করে দাও, খতম করে দাও মানে কি? পরিসমাপ্তি করে দাও, শেষ করে দাও। ঠিক আছে? তাহলে খতমে নবুয়ত মানে হচ্ছে নবুয়তের ধারার পরিসমাপ্তি। তারপর আছে আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেয়, ওকে কি বলে? ঠিক আছে? তাহলে আল্লাহর বাণী এবং শিক্ষা এটা কারা পৌঁছে দেয়? নবীরা পৌঁছে দেয়, রাসূলরা পৌঁছে দেয়। সেটাকে কি বলা হয়? রিসালাত বলা হয়। ঠিক আছে? সেটাকে রিসালাত বলা হয়, যেটা যুগে যুগে নবী রাসূলরা এটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তারপরে আমরা একটু দেখি যে আল্লাহ তাআলার বাণী সংবলিত গ্রন্থাবলীকে কি বলে? আল্লাহর বাণী সংবলিত যে গ্রন্থ রয়েছে তাকে আসমানি কিতাব বলে। অর্থাৎ এগুলো আসমান থেকে নাজিল হয়েছে, এগুলো দুনিয়ার মানুষের তৈরি না, এটা আল্লাহ তাআলার নিজস্ব কথা, এর জন্য এগুলোকে আসমানি কিতাব বলে। আমরা জানি আসমানি কিতাব হচ্ছে 104 খানা। ঠিক আছে? এর মধ্যে 4 খানা হচ্ছে বড় এবং 100 খানা ছোট। এই 100 খানাকে, ছোট 100 খানাকে সহিফা বলা হয়। কি বলা হয়? সহিফা বলা হয়। এবং এই 4টার মধ্যে আছে কুরআন, তাওরাত, তারপর হচ্ছে জাবুর, তারপর রয়েছে ইনজিল। এর মধ্যে এই কুরআনটাই শুধুমাত্র আরবি ভাষায় নাজিল হয়েছে। ঠিক আছে? আর তাওরাত, জাবুর, ইনজিল এক এক ভাষায়, হিব্রু ভাষার মতো অন্য ভাষায় এগুলো নাজিল হয়েছে। ঠিক আছে? তাহলে এই কুরআন যখন আসছে, তখন তাওরাত, জাবুর, ইনজিল এই যত কিতাব রয়েছিল, অর্থাৎ আসমানি কিতাব, এগুলো কি হয়েছে? রহিত হয়ে গিয়েছে, এগুলোর বিধান রহিত হয়েছে এবং কুরআনকে সর্বশেষ কিতাব হিসেবে, আসমানি কিতাব হিসেবে
আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারপরে আছে মারুফা প্রতিদিন আল কোরআন অধ্যয়ন করে, এর ফলে সে কি জানতে পারবে? সে জানতে পারবে সকল জ্ঞান বিজ্ঞানের মূলনীতি। কারণ এই কোরআনের মধ্যে কি রয়েছে? অনেক জ্ঞান বিজ্ঞানের কথা রয়েছে এবং মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সকল জীবনের কম্প্যাক্ট একটা বিধিবিধান রয়েছে এই কোরআনের মধ্যে। এবং সেখানে কিন্তু বিজ্ঞানের অনেক কথা রয়েছে, যেমন সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন যে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ঠিক আছে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন মানে কি সূর্য পৃথিবীর চারদিক দিয়ে ঘোরে নাকি আহ, নাকি হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এইটা নিয়ে কিন্তু অনেক বিজ্ঞানীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এই যে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুনের মধ্যে যেই কথাগুলো আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছিলেন কোরআন নাজিলের সময়, তখনের সেই কথায় উপরে কিন্তু এই বর্তমানের বিজ্ঞানীরা তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা একমত হয়েছে যে কোরআনের কথাই সত্য কথা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সেখানে অনেক জ্ঞান বিজ্ঞানের অনেক কথাও বলা হয়েছে। ঠিক আছে, যেমন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। ঠিক আছে, ওয়াল কুরআন, কোরআন হচ্ছে কি আল হাকিম, এটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। ঠিক আছে, এরকম অনেক দলিল দেওয়া যায় যে কোরআনের মধ্যে অনেক জ্ঞান বিজ্ঞানের কথাও রয়েছে। তারপরে কি রয়েছে? সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কুরআন। কারণ কুরআনের নাজিলের পরে কিন্তু সকল অন্যান্য যত আসমানি কিতাব রয়েছে সবগুলো রহিত হয়ে গিয়েছে এবং সবচেয়ে লেটেস্ট আসমানি কিতাব হচ্ছে আমাদের কুরআন। তারপরে আমরা দেখব হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে রয়েছে যে কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়। ঠিক আছে, কুরআন মাজিদ হচ্ছে সুদীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়। আমরা একটু দেখি যে কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল কত? তোমার হচ্ছে 570 খ্রিস্টাব্দে। তারপরে তিনি নবী হয়েছিলেন কত? 610 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং তিনি হিজরত করেছিলেন 622-এ এবং তিনি মক্কা বিজয় করেছিলেন 630-এ এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন কত? তোমার হচ্ছে 632-এ। তাহলে দেখো যে এখানে একটা বিষয় তোমাকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে নবী হইলেন কবে, অর্থাৎ নবুয়ত কখন পাইছে? যখন তার উপরে এই যে আল কোরআনটা নাজিল হয়েছে। তাহলে 610 থেকে কত সাল পর্যন্ত? 600 তোমার হচ্ছে 32 পর্যন্ত। ঠিক আছে, 632 পর্যন্ত প্রায় হচ্ছে তোমার 23 বছর। এই 23 বছর ধরে প্রয়োজন অনুসারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনটা নাজিল হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনটা কিন্তু নাজিল হয়। তারপরে কি আছে? কোরআনের রুকুর সংখ্যা কয়টি? কোরআনের রুকুর সংখ্যা কয়টি? 558টি। আল ফুরকান কিসের নাম? আল ফুরকান হচ্ছে কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে কি? ফুরকান মানে ফারেক থেকে ফুরকান। কোরআন যেহেতু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, এর জন্য কোরআনকে ফুরকানও বলা হয়। তারপর আছে যে ফুরকান শব্দের অর্থ কি? এটা কিন্তু অনেক আসে। ঠিক আছে, ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কোরআন হচ্ছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্ধকার, কোনটা আলো, এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এর জন্য কি বলা হয়? কোরআনকে ফুরকান বলা হয়। তারপর আছে আল হিকমা। আল হিকমা মানে কি? জ্ঞান বা প্রজ্ঞা। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, এই যে হাকিম কোথা থেকে আসছে? এই হিকমা থেকে আল হাকিম আসছে। ঠিক আছে, তাহলে এই হিকমা মানে হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তারপরে রয়েছে যে আল হুদা। আল হুদা শব্দের অর্থ কি? ঠিক আছে, হুদা শব্দের অর্থ হচ্ছে পথ নির্দেশ। ঠিক আছে, পথ নির্দেশ, অর্থাৎ হুদা বা হাদি মানে হচ্ছে পথ প্রদর্শক, যে হচ্ছে পথ প্রদর্শন করে। আর হচ্ছে আল হুদা মানে হচ্ছে পথ নির্দেশ। তারপর আছে জ্ঞান বা শিক্ষা কি? জ্ঞান বা শিক্ষা হচ্ছে আলো। আল ইলমু, জ্ঞান মানে হচ্ছে কি? ইলম। আল ইলমু নূরুন, তাহলে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আলো। নূর মানে কি? আলো।
তারপরে দেখি যে কি বলছে, ফাহাদ সাহেবের ধারণা নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ফাহাদের এরূপ ধারণা কোন বিশ্বাসের বিপরীত? কোন বিশ্বাসের? দেখো কি বলছে যে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবুয়তের ধারা, কারণ নবুয়তের ধারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই পরিসমাপ্তি হয়েছে, কিন্তু সে বলছে যে কিয়ামত পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। এটা কি কোন ধরনের বিশ্বাসের বিপরীত? এটা ঈমান ও ইসলামের, খতমে নবুয়তের, ঈমান ও রিসালাতের। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এই এখানে একটু ভুল উত্তর আছে মনে হয়, এটা 1 2 3 হওয়ার কথা। ঠিক আছে, কারণ এখানে রিসালাতের যেহেতু কিয়ামত পর্যন্ত হবে সেহেতু এটা রিসালাতের অস্বীকারও বলা হয়। তারপরে আছে জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ কি? সীমা লঙ্ঘন করা, পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া, নফল ইবাদত করা। ঠিক আছে, তাহলে অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে সীমা লঙ্ঘন, জাহান্নামে যাওয়ার সীমা লঙ্ঘন করা, আর একটা হচ্ছে পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া। পার্থিব জীবন কোনটা? আমাদের যে ইহকালীন, অর্থাৎ আমাদের দুনিয়ার যেই জীবনটা, সেই জীবনটাকে বেশি প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। কারণ আমরা যারা মুসলিম আছি, আমরা যারা ঈমানদার আছি, আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাকেই ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বলছে দুনিয়ারও কল্যাণ আমাদেরকে দান করো এবং আখিরাতের কল্যাণও আমাদের দান করো। ঠিক আছে, তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স করতে হবে। যে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে তাকে তার কি জাহান্নামে যেতে হবে। তারপর রয়েছে তাওহীদের বিশ্বাসের ফলে যেভাবে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়। তাওহীদের বিশ্বাসের ফলে পৃথিবীর সকল সৃষ্টিকর্তা একজন, কাজেই সবাই সবাইকে সমমর্যাদা মনে করবে। মানুষ যে কোনো সৃষ্টিকে উপাসনার হাত থেকে রক্ষা পায়। তারপর মানুষের মধ্যে আত্মমর্যাদা ও আত্মসচেতনতা জেগে ওঠে। তাহলে কোনটা হবে? 3টে হবে, 1 2 ও 3। তারপর আছে তাকদীর শব্দের অর্থ কি? তাকদীর শব্দের অর্থ হচ্ছে নিয়তি, ভাগ্য, নির্ধারিত পরিমাণ। ঠিক আছে, তাহলে তাকদীর শব্দের অর্থ হচ্ছে তোমার 1 2 ও 3, ভাগ্য, তারপর হচ্ছে নিয়তি, আর হচ্ছে নির্ধারিত পরিমাণ। অর্থাৎ আমরা যখন সৃষ্টি হওয়ার আগ থেকে কিন্তু আমাদের তাকদীর নির্ধারিত। ঠিক আছে, এবং তিনি কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু আমাদের ভাগ্যগুলোকে লিখে রেখেছেন। জান্নাতে স্থান পেতে হলে প্রয়োজন, জান্নাতে স্থান পেতে হলে কি প্রয়োজন? সালাত আদায় করা, কুপ্রবৃত্তি দমন করা, ধার দেওয়া। ঠিক আছে, 1 ও 3 হবে। ঠিক আছে, তাহলে 1 ও 3 ধার দেওয়া, জান্নাতে স্থান পেতে ধার দেওয়া, এটার কোনো মিল নাই। তাহলে 1 ও 3 কোনটা হবে? এটা হবে। তারপরে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা সৃজনশীল দেখব। সৃজনশীল দেখো, আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই, তাহলে আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। আছে যে জনাব ইসহাক ইউরোপের একটি সমাজতান্ত্রিক দেশে বসবাস করে। ইউরোপের সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক দেশ বলতে কি বোঝায়? যে ওই দেশের সকল কিছুর মালিক হচ্ছে সরকার। যেমন আমাদের দেশে আমরা কি করতে পারি? আমাদের নিজস্ব সম্পত্তি থাকে, ব্যক্তিকেন্দ্রিক সম্পত্তি। যেমন আমার দাদা ছিল 200 বিঘার কি মালিক, আমার বাবা ছিল 100 বিঘার মালিক, আমি হচ্ছি 50 বিঘার মালিক, মানে কথার কথা বুঝাচ্ছি। এটার মানে কি আমাদের নিজস্ব একটা সম্পত্তি থাকে, কিন্তু সমাজতান্ত্রিক দেশে সকল যেই সম্পত্তি এটার মালিক থাকে হচ্ছে কে? রাষ্ট্র। এবং জনগণ কি করে? রাষ্ট্রের জমিতে কাজ করে, রাষ্ট্রের বিনামূল্যে কাজ করে, এবং সরকার তাদেরকে কি করে? তাদেরকে মানে ক্রম অনুযায়ী তাদেরকে বিভিন্ন যা যা দরকার সেগুলো দেয়। মনে করো সামান দরকার, একটা দোকান খোলা আছে, ওখান থেকে তুমি নিয়ে আসবে, কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ তুমি কি করো? তুমি এই রাষ্ট্রের কাজ করো। এটাকে সমাজতন্ত্র বলা হয়। তাহলে সমাজতান্ত্রিক দেশে বসবাস করে, তার কিছু সদ্গুণাবলী রয়েছে, তাই তিনি মনে করেন মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের প্রয়োজন নেই। জনাব মাজহারের একথা শুনে বলেন, ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করে এবং নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মানে সে মনে করে যে হচ্ছে আমি যে ভালো কাজ করি এটাই আমার জন্য যথেষ্ট, আমার ঈমান আনার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ক এবং খ এই দুইটা অ্যান্সার করার জন্য কিন্তু উদ্দীপকের প্রয়োজন হয় না, উদ্দীপকের প্রয়োজন হচ্ছে গ এবং ঘ অ্যান্সার করার জন্য। তাহলে আমরা দেখি ক এবং খ
কি বলছে ঈমান অর্থ কি? ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া। ঠিক আছে, তাহলে ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। এইটা দিলেও তোমাদের একে এক পেয়ে যাবা। তারপর আছে ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন? ইসলাম শব্দের দেখো কেন শান্তির ধর্ম বলা হবে না, দেখো ইসলামের নামটাই শান্তি। দেখো সিলমুন, দেখো আমি একটু লিখি, সিলমুন, সিলমুন, সিলমুন শব্দের সিলমুন থেকে কি আসছে? ইসলাম, ইসলাম আসছে। ঠিক আছে, সিলমুন মানে হচ্ছে শান্তি, তাহলে ইসলাম মানে কি? শান্তি। তাহলে এর নামের মধ্যে কি আছে? নামের মধ্যে কি আছে? শান্তির কথা রয়েছে। এবং ইসলাম কিন্তু প্রকৃত অর্থেই যে দুনিয়া এবং ইসলাম যদি কেউ মানে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তারা কি হবে? শান্তিতে বসবাস করতে পারবে। এর জন্য ইসলামকে কি বলা হয়? শান্তির ধর্ম বলা হয়। তারপর আছে জনাব ইসহাকের মনোভাব শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। সে কি করত? সে হচ্ছে মনে করতো যে ভালো কাজ করলে হবে, ঈমান আনার দরকার নাই। ঠিক আছে, এটা কিসের পরিপন্থী? ঈমানের পরিপন্থী। এবং যার ঈমান নাই তার কোনো আমলই কি হয় না? তার আমলে কাউন্ট হয় না, অর্থাৎ গণনা হয় না। এর জন্য কি করতে হবে? কেউ যদি সারাদিন নামাজ পড়ে তাহলে তার কি হবে না? তার হচ্ছে নামাজগুলো কবুল হবে না যদি সে না ঈমান আনে। ঠিক আছে, আগে ঈমান আনা লাগবে, তারপরে এই ভালো কাজ করা লাগবে। তারপর জনাব মাযহারের বক্তব্য কতটুকু যৌক্তিক? প্রমাণ উপস্থাপন করো। মাযহার কি বলছে? মাযহার বলছে যে ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করে এবং নৈতিক জীবনে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, এটার সাথে কি 100% আমরা কি একমত? ঈমানের মধ্যেই কি করে? এই মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? প্রথমে লিখবো যে জনাব মাযহারের বক্তব্য যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে, তার বক্তব্য বিশ্লেষণ এর পক্ষে প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারপরে আমরা এই নিয়ে একটু বিস্তারিত লিখবো, তাহলে কিন্তু আমরা কি করব? আমরা পারবো, সুন্দরভাবে লিখতে পারবো। তারপর আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীলে যাই, যে আহাদ ও আকাশ দুজন পরস্পর বন্ধু। আকাশ একদিন আহাদকে বলে যে এ মহাবিশ্ব পরিচালনা করা একজনের পক্ষে কখনো সম্ভব নয়, নিশ্চয়ই আরো একাধিক শক্তিমান প্রভু আছে। একথা শুনে আহাদের মনে প্রশ্ন জাগে। আহাদ তার বন্ধু আকাশকে নিয়ে স্কুলের ধর্মীয় শিক্ষকের নিকট গেলে তিনি পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 22 নং আয়াতটি পাঠ করেন, যে যার অর্থ হলো, যদি সেথায় অর্থাৎ আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা থাকতো তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। ঠিক আছে, দেখো তোমাদেরকে বলি যে সে মনে করছে যে এত বড় পৃথিবী, তার দেখো পৃথিবীতেও একটা ছোট একটা গ্রহ মাত্র, এর থেকে বড় বড় শুক্র শনি এরকম বড় বড় হচ্ছে সোম, এগুলো বড় বড় গ্রহ আছে। তার গ্রহর পরে কি আছে? গ্যালাক্সি আছে, তারপর হচ্ছে মহাবিশ্ব আছে। এই যে এগুলো কিন্তু আরো অনেক বড় বড়। ঠিক আছে, এত কিছু একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব না, তারা মনে করেছিল। কিন্তু দেখো যদি একাধিক ইলা থাকতো বা রব থাকতো বা সৃষ্টি করতে থাকতো আল্লাহ ব্যতীত, তাহলে কি হইতো? একজনে বলতো আজকে কি দেবো? বৃষ্টি দেবো, আর একজনে বলতো না আজকে বৃষ্টি দেবো না। এরকম মতভেদ সৃষ্টি হয়ে যেত। ঠিক আছে, সো যেহেতু এরকম হচ্ছে না, সো আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন এবং তিনি অদ্বিতীয়, যেটা তিনি কোরআনে বলে দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, সে কি? আল্লাহ হচ্ছে একজন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো দ্বারা আমরা বুঝি যে আল্লাহ কয়জন? একজন। তারপর কি আছে যে ক নম্বরে তাওহীদ কোন ভাষার শব্দ? তাওহীদ হচ্ছে তাওহীদ। ঠিক আছে, তাওহীদ, তাওহীদ, তাওহীদ হচ্ছে আরবি ভাষার শব্দ। আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে একত্ববাদ। একত্ববাদ, ঠিক আছে, একত্ববাদ। তাহলে এই যে তাওহীদ, এটা আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে একত্ববাদ। তোমরা যদি এই পুরোটা না দাও তাহলে এইটুকু দিলে হবে তাওহীদ আরবি ভাষার শব্দ, তাহলে একে এক পেয়ে যাবা। তারপর আছে যে আল্লাহর পরিচয় দাও। আল্লাহর পরিচয় তুমি হচ্ছে এমন ভাবে লিখবা যে
আহ, সূরা যে ইখলাসটা আছে আমাদের, সেই ইখলাসের অর্থগুলো যদি তুমি লেখো তাহলে কিন্তু আল্লাহর পরিচয় চলে আসবে যে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের অধিপতি ও মালিক। তিনি সত্তা ও গুণাবলীতে একক অদ্বিতীয়, বা তিনি এক, তার কোনো শরীক নেই। তারপর হচ্ছে তিনি কারো থেকে কাউকে জন্ম দেননি, তাকে কারো থেকে জন্ম নেননি, তাকে তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না। তার আহ, তা তিনি কিন্তু বিশ্বরাজির সকল কিছু পরিচালনা করেন, এরকম একটা পরিচয় তুলে ধরবো। ঠিক আছে, তারপর কি বলছে যে আহ, উদ্দীপকে পুস্তকের কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এই যে পুস্তকের কোন বিষয়টা, পুস্তকে কিন্তু বলা হয়েছে যে মানে আমি যে কথাটা বললাম যে আল্লাহ যদি দুইজন থাকতো তাহলে কিন্তু তাদের মধ্যে মতভেদ হইতো। ঠিক আছে, সো যেহেতু মতভেদ হচ্ছে না, সেহেতু কি সে হচ্ছে এক এবং অদ্বিতীয়, এটাই কিন্তু প্রমাণিত। তারপরে আছে যে উদ্দীপকে উল্লেখিত পবিত্র কোরআনের আয়াতের আলোকে আকাশের কথার মূল্যায়ন করো। তাহলে তোমরা একটু আকাশের কথাটা লিখবা, এবং সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত কিন্তু তোমাদের বইতে আছে, ওখানে যে বিষয়গুলো আছে ওগুলো একটু ব্যাখ্যা করে দিবা, তাহলে কিন্তু এখানে 4-4 পাবা। আমি বিস্তারিত কথা বলতেছি না, কারণ এগুলো করলে তোমাদের অনেক সময় নষ্ট হবে। তারপর কি আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে শরীয়তের উৎস। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? শরীয়তের উৎস। এবং এটা হচ্ছে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখব। কি বলছে? ভিক্ষুকদের তিরস্কার না করে যত সম্ভব সাহায্য করতে হবে। এটা কোন সূরা শিক্ষা? এটা হচ্ছে সূরা আদ-দুহা। ঠিক আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই যে আদ-দুহা সূরাটা আছে, সেই আদ-দুহা সূরায় বলছে যারা ভিক্ষুক রয়েছে তাদেরকে কি করা যাবে না? তিরস্কার করা যাবে না। যেমন অনেক সময় আমরা হয় কি দেখা যায় হচ্ছে যারা মনে করো কোনো সমস্যা নাই যাদের, তারাও কি করে? হাত পাতে। এটা স্বভাবের কারণে হাত পাতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি সেদিন পড়তেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি মানে লাল টকবগে ঘোড়া নিয়ে এসেও তোমার কাছে ভিক্ষা চায়, তাহলে তুমি তাকে ফিরায়ও না। ঠিক আছে, মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো যদি প্রয়োজন নাও থাকে বা তোমার কাছে যদি হাত পাতে, তুমি কিছু হলেও তাকে দান করো। ঠিক আছে, এর জন্য কি করা যাবে না? তাদেরকে, ভিক্ষুকদেরকে তিরস্কার করা যাবে না। এটা কোন সূরার শিক্ষা? আদ-দুহার শিক্ষা। তারপর আছে হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয়। একটা বলা হয় সনদ, আর একটা হচ্ছে মতন। ঠিক আছে, সনদ কোনটা? সেটা হচ্ছে মনে করো এটা কোন কিতাবে আছে, মনে করো বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। ঠিক আছে, এটা কোন অংশ কোথায় আছে, এটা হচ্ছে সনদ। আর মতন কোনটা? এই সনদ ব্যতীত দেখবা পুরো হাদিসটাকে কি বলা হয়? মতন বলা হয়। তারপরে দেখো যে কি বলছে, আল কমারু, আল কমার শব্দের অর্থ, কমার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। চন্দ্র মানে কি? চাঁদ। আর হচ্ছে শামসুন মানে কি? শামসুন মানে হচ্ছে সূর্য। শামসুন মানে সূর্য, কমারুন মানে চন্দ্র বা চাঁদ। তারপর আছে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেন? কি শরীয়তের বিষয়বস্তুকে 3টি ভাগে ভাগ ভাগ করেন। তারপর বলছে ইয়ামামার যুদ্ধে কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ইয়ামামার যুদ্ধটা এই ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে কি হয়েছিল? পরিচালিত হয়েছিল। এবং এই ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন, হাফেজ কি হয়েছিল? শহীদ হয়েছিল। এর ফলে সবাই চিন্তিত হয়ে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে কোরআনগুলো হাফেজরা বুকে ধারণ করেছে তারা যদি মারা যায়, তাহলে কিন্তু কোরআন যেই অনেক সময় মানে হারিয়ে যেতে পারে কালক্রমে। এর জন্য কিন্তু কোরআনকে একত্রে করা হয়েছিল। তারপর আছে শানে নুজুল জানার উপকারিতা কয়টি? শানে নুজুল জানার উপকারিতা 2টি। কারণ হচ্ছে শানে নুজুল যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি ওই প্রেক্ষাপটটা, শানে নুজুল মানে কি? প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা না জানলে, মানে একটা সূরা নাজিলের যে প্রত্যেকটা একটা প্রেক্ষাপট থাকে, প্রেক্ষাপট না জানলে তুমি কিন্তু কোনোভাবেই ওটা থেকে কোনো মাসলা মাসাইল বের করতে পারবা না। তারপর হচ্ছে অনেক সমস্যায় পড়বা। ঠিক আছে, তাহলে শানে নুজুল জানার উপকারিতা কয়টি? 2টি। তারপর রয়েছে সূরা আশ-শামস, কুরআন মাজিদের কততম সূরা? সূরা আশ-শামসের কততম সূরা? 91তম সূরা। তারপর আছে সূরা আশ-শামস শব্দের অর্থ কি? শামস শব্দের অর্থ সূর্য, আর কমারুন শব্দের অর্থ চন্দ্র। এই দুইটা মনে রাখবা। তারপর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর প্রতি ওহী বন্ধ হয়েছিল কেন? কারণ তাহাজ্জুদ না পড়ার কারণে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ না পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী বন্ধ হয়ে গিয়েছিল।
আমরা যেমন শুধু 5 ওয়াক্ত নামাজকে কি করি, মানে ফরজ মনে করি এবং এটাই পড়ি, এর বাইরে আমরা কোনো নফল নামাজ পড়ি না। তাহাজ্জুদ নামাজও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে পড়তেন। তারপরে আছে সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়েছিল? সূরা আত-তিন মক্কায় অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ তিনি 622 খ্রিস্টাব্দে যেহেতু কি হয়েছে, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, তখন মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে হচ্ছে মক্কায় বসে যেই সূরাগুলা নাজিল হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলে, এবং 622-এর পরে মদিনায় যাওয়ার পর যেই সূরাগুলো নাজিল হয়েছিল সেগুলোকে মাদানী সূরা বলে। মাক্কি সূরা ৮৬টি, মাদানী সূরা ৮০টি, মোট হচ্ছে কয়টি? ১১৪টি। তারপর আছে তিন, তিন অর্থ কি? তিন অর্থ হচ্ছে আঞ্জির ফল, ঠিক আছে। তারপরে রয়েছে যে জাইতুন কোন ধরনের ফল? জয়তুন হচ্ছে জলপাই ধরনের ফল, জলপাইয়ের মতো, ঠিক আছে। জাইতুন কি? ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, ওই যে সূরা ৩-এর মধ্যে রয়েছে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। তাহলে জাইতুন কোন ধরনের ফল? জলপাইয়ের মতো এক একটা ফল। তারপরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ নিঃসৃত প্রতিটি বাণীকে কি বলে? প্রত্যেকটি বাণীকে কওলি হাদিস বলে। অর্থাৎ এখানে একটা পার্থক্য আছে, দেখো। কওলি হাদিস, ফে'লি হাদিস, হাদিসে কুদসি, সহিহ হাদিস। কওলি হাদিস কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তার মুখ দিয়ে বলেছেন সেগুলোকে কওলি হাদিস বলে। কারণ কওল শব্দের অর্থ হচ্ছে ক্বালা ইয়াকুলু থেকে কওল। কওল মানে কি? বলা, ঠিক আছে। আর হচ্ছে ফে'লি হাদিস কোনটি? ফে'লি মানে হচ্ছে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সেগুলোই আমাদের জন্য কি? সেগুলো আমাদের জন্য হাদিস। আর আরেকটা হচ্ছে হাদিসে তাকরিরি। তাকরিরি মানে হচ্ছে মৌন সমর্থন দেওয়া। যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল ছিল হচ্ছে বাবরি, ঠিক আছে। কিন্তু সাহাবায়ে কেরাম অনেক সময় দেখা যাইতো যে চুলগুলো একদম সামনে পিছনে সমান করে ফেলতেন, অর্থাৎ বেল মাথা করে ফেলতেন বা টাক মাথা করে ফেলতেন। এটা হচ্ছে সামনে পিছনে সমান রাখতেন। এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু বলেননি এর জন্য, বা কোনো আপত্তি করেননি এর জন্য। এটা হচ্ছে মৌন সমর্থন বা তাকরিরি সুন্নাত, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি? কওলি, ফে'লি, আর হচ্ছে তাকরিরি। আর হচ্ছে সহিহ হাদিস কোনগুলো? যেগুলো হচ্ছে সনদ এবং মতন, যেগুলো হচ্ছে শক্ত বা হচ্ছে যেগুলো মজবুত, এগুলোই হচ্ছে সহিহ হাদিস। আর হাদিসে কুদসি কোনটি? যেগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানাইছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে সাহাবীদেরকে বলেছেন, এগুলোকে কুদসি বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিসগুলো এসেছে। তারপর রয়েছে যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটি কোন হাদিস গ্রন্থে আছে? এটা বুখারী শরীফে আছে, ঠিক আছে। বুখারী শরীফের একদম প্রথম হাদিসটাই হচ্ছে এই নিয়ত নিয়ে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি। মানে এরকম একটা বড় একটা হাদিস কিন্তু এখানে রয়েছে সূরা বুখারীর একদম ১ নম্বর প্রথম হাদিসটাই, ঠিক আছে। তাহলে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটা আছে হচ্ছে বুখারী শরীফে। তারপরে আছে যে ইয়াগরিসু অর্থ কি? ইয়াগরিসু মানে হচ্ছে রোপণ করা। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবেন, এটি কোন হাদিস গ্রন্থের? এটা হচ্ছে ইবনে মাজাহ, ঠিক আছে। আপনারা জানেন যে হচ্ছে আমাদের যে হাদিস গ্রন্থ আছে, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, সেটা হচ্ছে ৬টা, ঠিক আছে। এগুলোকে বলা হয় সিয়া সহিহ আল সিত্তাহ, ঠিক আছে। সিয়া সিত্তা বলা হয় সহজে, আর সহিহ আল সিত্তাও বলা হয়। কারণ সিত্তুন মানে হচ্ছে সিত্তুন মানে হচ্ছে ৬, ঠিক আছে। সিত্তুন মানে কি? ৬। তাহলে ৬টা হাদিসকে একত্রে সহিহ আল সিত্তা বলা হয়। এগুলো কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, ঠিক আছে। এগুলোকে, এই ৬টাকে একত্রে সিয়া সিত্তা বলা হয়। তাহলে এই ইবনে মাজাহ এটা হচ্ছে সিয়া সিত্তার একটা অন্যতম হচ্ছে কিতাব। এই কিতাবে বলা হয়েছে যে বিশ্বস্ত এবং সত্যবাদী মুসলিম যারা আছে তারা কাদের সাথে? ব্যবসায়ী আছে, তারা কাদের কিয়ামতের সময় কাদের সঙ্গে উঠবে? শহীদদের সাথে উঠবে, ঠিক আছে। তারপরে আছে ইয়ালামুন, ঠিক আছে। ইয়ালুন, এটা শব্দের অর্থ কি? এটা হচ্ছে পরিজন। তারপর হচ্ছে একই যুগে মুসলিম উম্মাহর মূল্যবান মুস্তাহিদগণের শরীয়তের কোনো বিষয় ঐক্যমত্য পোষণ করাকে সেটা কি বলা হয়? ইজমা বলা হয়। অর্থাৎ আমাদের শরীয়তের উৎস হচ্ছে ৪টি। এটা হচ্ছে কুরআন,
একটা হাদিস, একটা ইজমা, আর একটা হচ্ছে কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন কোনগুলা, মানে কোরআন থেকে আমরা কি করি, সরাসরি কোরআন থেকে যেটা নির্দেশনা রয়েছে সেগুলো আমরা সরাসরি নেই, ঠিক আছে। যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো এবং যাকাত, আকিমুস সালাত মানে সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, ঠিক আছে। এই যে এখানে মাসলা মাসাইল আমরা সরাসরি যেগুলো পাই সেগুলো আমরা কোরআন থেকে নেই, এবং অনেক সময় কোরআনে অনেক বিষয় ব্যাখ্যা সহকারে থাকে না, ওগুলো আমরা হাদিস থেকে নেই। অনেক সময় দেখা যায় যে হাদিসের মধ্যেও অনেক কিছু আমরা পাওয়া যাচ্ছে না, তখন কি হয়, ওই সময় মুস্তাহিদগণ যারা বিজ্ঞ বিজ্ঞ আলেম রয়েছেন, মুস্তাহিদ রয়েছেন, তারা একত্রে বসে একটা সিদ্ধান্ত নেয় কোরআন এবং হাদিসের সমন্বয় করে, সেটাকে বলা হয় ইজমা। আর হচ্ছে কিয়াস, কিয়াস মানে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে কোনো কোরআন হাদিস ইজমায় হচ্ছে না, সেটা নিজে 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 ভেবে বা নিজে নিজে যার যতটুকু প্রজ্ঞা আছে ওইটা অনুযায়ী বের করবে, সেটাকে কিয়াস বলা হয়, ঠিক আছে। তাহলে কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস আপনারা বুঝেছেন। তারপরে দেখেন কি আছে, তারপরে আমরা 18 নম্বরে চলে যাই। 19 নম্বরে চলে যায় যে জনাব হাকিম কুরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কিছুকে শরীয়তের দলিল হিসেবে মানে না। তার এরূপ মনোভাব মূলত কোনটি অস্বীকারের শামিল? এটা হচ্ছে ইজমা এবং কিয়াস। কারণ শরীয়তের উৎস চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যারা কোরআন ও হাদিসকে শুধু মানে তাকে, যারা শুধু হাদিস মানে তাদেরকে আহলে হাদিস বলা হয়। যারা হচ্ছে শুধু কোরআনকে মানে তাদেরকে আহলে কোরআন বলা হয়। যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আমরা কি করি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবকিছুই মানি, ঠিক আছে। তাহলে কোনটাকে অস্বীকার করলো? ইজমা এবং কিয়াসকে অস্বীকার করলো। তারপরে আছে যে ওয়াজিব অর্থ কি? ওয়াজিব মানে হচ্ছে অপরিহার্য, অর্থাৎ আমরা জানি যে ফরজ হচ্ছে অবশ্যই পালনীয়, আর হচ্ছে ওয়াজিব মানে হচ্ছে কি, অপরিহার্য, অর্থাৎ ওয়াজিব হচ্ছে ফরজের একটু নিচে। তারপর আছে তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। উক্তিটি কোন সূরার অংশ? এটা হচ্ছে সূরা বাকারার অংশ, ঠিক আছে। যেগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে এবং পবিত্র বস্তু রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারায় এগুলো খেতে বলেছে বা আহার করতে বলেছে। তারপরে রয়েছে যে শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ এতে কি রয়েছে, সকল বিষয়ের বিধিবিধান, সকল বিষয়ের নির্দেশনা, একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক আছে। তাহলে এই শরীয়তের বিষয়বস্তু যেহেতু পরিধি অত্যন্ত ব্যাপক, এর জন্য এই সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে, তাহলে অ্যান্সার হবে এইটা, অর্থাৎ 1, 2 এবং 3। তারপর আছে শরীয়তের বিষয়বস্তুর ভাগ হচ্ছে আকীদাগত বিধান, বাস্তব কাজের নীতি, নৈতিকতা ভিত্তিক নীতি, ঠিক আছে। তাহলে কোনটা হবে? 1, 2 ও 3, তিনটাই। তারপর আছে মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো, মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? মাক্কি সূরা কোনগুলো? যেগুলো 622-এর আগে, অর্থাৎ 622 খ্রিস্টাব্দের আগে, হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছেন, 610 থেকে আপনার হচ্ছে 622 পর্যন্ত, এই 12 বছরে যেই 86টা সূরা হচ্ছে নাজিল হয়েছে, সেই 86টা সূরা মূলত তাওহীদ, রিসালাত এরকম টাইপের, ঠিক আছে, নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ওগুলোতে তাওহীদ ও রিসালাতের আহ্বান করা হয়েছে এবং পরকালের বিবরণ দেওয়া হয়েছে। সূরা সমূহ দীর্ঘ আয়াত বিশিষ্ট না, এটা হচ্ছে 1 ও 2 হবে, ঠিক আছে। এবং মাদানী সূরা যেগুলো, সেগুলোতে কি বলা হয়েছে, সেগুলোতে মূলত আপনার সেগুলোতে, মাদানী সূরাগুলোতে মূলত যেই হালাল কোনটা, হারাম কোনটা, শরীয়তে কোনগুলো আদেশ করেছে, কোনগুলো নিষেধ করেছে, তারপরে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, একটা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে মাদানী সূরা। আর মাক্কি সূরা হচ্ছে ইবাদত কিভাবে করবে, তারপর হচ্ছে আকীদা কি হবে, তারপর হচ্ছে তাওহীদ, একত্ববাদ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, রিসালাত, পরকালের বিবরণ, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে এই উদ্দীপকটা পড়ব এবং 54 এবং 55 নম্বর, অর্থাৎ এই 24 এবং 25 নম্বর ইসের আমরা কি করব, অ্যান্সার করব। নবম শ্রেণীর শিক্ষার্থী হাসান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে চায়। তাছাড়া সে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে চায়। হাসানকে কি করতে হবে? অর্থ বুঝে কোরআন তেলাওয়াত ও আমল করতে হবে। উক্ত আমলের ফলে কি হবে? উক্ত আমলের ফলে সে প্রভুর সম্মান ও মর্যাদার অধিকারী হবে। কিয়ামতের দিন তার পিতামাতাকে উজ্জ্বল মুকুট পরানো হবে।
দুনিয়া প্রচুর ধন সম্পদ অধিকারী হবে, তাহলে এটা হবে না, 3 নম্বর হবে না, তাহলে 1 ও 2, তাহলে কোনটা হবে? এই প্রথমটা হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখব কয়েকটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখব এই দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে সৃজনশীল আমরা শরীয়ত নিয়ে প্রথম একটা সৃজনশীল দিয়েছে, শরীয়ত নিয়ে কিন্তু তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। আমরা একটু এই উদ্দীপকটা প্রথমে পড়ব, তারপরে আমরা প্রশ্নে যাব। কি আছে? রাসেলের বাবা তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেন। তিনি তাকে বুঝিয়ে বলেন, ইসলামী শরীয়ত হচ্ছে ইসলামী আইন কানুনের ব্যবহারিক শাস্ত্র। মানব জীবনে যেমন গতিশীল, ইসলামী শরীয়ত তেমনও গতিশীল, উদার ও শাশ্বত। সকল যুগ ও সকল সকল পরিবেশের মানুষের জন্য ইসলামী শরীয়ত প্রযোজ্য। সুতরাং ইসলামী শরীয়ত অনুসরণ করা প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য অপরিহার্য। অর্থাৎ তুমি যত যুগে, জেন আলফা আসুক, জেন জি আসুক, যত যুগ আসুক, এই ইসলামী শরীয়তের মধ্যে যা কিছু আছে মানে এর মধ্যে কিন্তু তার চলতে হবে, বা যুগের সাথে তাল মিলিয়ে সেটার মাসলা কি হবে সেটা কিন্তু ইসলামের যে শরীয়ত আছে শরীয়ত থেকে কিন্তু বের করা যাবে। তাহলে দেখো কি বলছে যে ইসলামের বিধানদাতা কি? ইসলামের বিধানদাতা মহান আল্লাহ তাআলা। শরীয়ত কি? ব্যাখ্যা করো। শরীয়ত হচ্ছে আরবি শব্দ, অর্থ হচ্ছে জীবন চলার পথ, জীবন ব্যবস্থা, বিধিবিধান। আর ব্যবহারিক অর্থ হচ্ছে এমন এক সুদৃঢ় সরল পথ যে পথে চললে মানুষ হিদায়াত ও সুষ্ঠু কর্মপথ লাভ করতে পারে। পরিবেশে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের মানুষের কল্যাণের জন্য যে বিধিবিধান জারি করেছেন এই বিধিবিধানকেই শরীয়ত বলা হয়। অর্থাৎ আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যা কিছু পাঠিয়েছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন সেগুলো কি আমাদের জন্য এক একটা শরীয়ত। তারপরে কি আছে যে উদ্দীপকে যে বিষয় আলোচনা করা হয়েছে তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকে কি নিয়ে? শরীয়তের আলোচনা করা হয়েছে, শরীয়ত নিয়ে, ইসলামী শরীয়ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যত যুগ আসুক না কেন ওই শরীয়তের মধ্যেই এর সবকিছুর সমাধান রয়েছে, ইসলামী শরীয়তের মধ্যেই সমাধান রয়েছে। উদ্দীপকের বিষয়গুলো লিখবা এবং এই যে যে আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে মানে আমাদের যত আদেশ নিষেধ যা কিছু আছে সব ইসলামী শরীয়তের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাই। তারপর হচ্ছে উক্ত বিষয়টির মূল উৎস সমূহ বিশ্লেষণ করো। তাহলে এই শরীয়তের যে 4টা বিষয় আছে সেই 4টা বিষয় মানে উৎস আছে, যেমন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস নিয়ে ঘ নম্বরে একটু বিস্তারিত আলোচনা করবা, তাহলে এখানে নাম্বার পাবা। ঠিক আছে, 2 এ 2 পাবা। এখন আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীলটা দেখি যে শরীয়তের প্রথম উৎস আল কুরআন। এই আল কুরআন নিয়ে হচ্ছে আমাদের একটা সৃজনশীল দিয়েছে। আব্দুল আউয়াল একজন ইসলামী চিন্তাবিদ। রমজান মাসে এক সেমিনারে তিনি বললেন, কোরআন সংকলনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের ভূমিকা ছিল অসামান্য। একজন শ্রোতা তাকে প্রশ্ন করলো, কোরআন আরবি ভাষায় নাজিল হলো কেন? তিনি বললেন, আরবি হলো সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ভাষা, তাই কোরআন এই ভাষায় নাজিল হয়েছে। অথবা তিনি আরবি ভাষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাহলে ক নম্বর কি বলছে যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কি? সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরতম হচ্ছে মানুষ। ঠিক আছে, কারণ মানুষকে কি বলা হয়? মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। ঠিক আছে, এর জন্য সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে মানুষ। তারপরে কি রয়েছে খ নম্বর, যে প্রাথমিকভাবে কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছিল। প্রাথমিকভাবে কোরআনকে মুখস্থ এবং লেখনির মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল। এগুলো কি করতো? এগুলোকে তোমার হচ্ছে বিভিন্ন কাঠের বাকল মানে গাছের বাকল, চামড়ার উপরে, ঠিক আছে, বিভিন্নভাবে লিখে রাখতো। কারণ হচ্ছে তখন কি ছিল না? খাতা কলম ছিল না, কাগজ ছিল না। ঠিক আছে, এবং 42 জন কাতেবে ওহী ছিল। তারা কি করতো? এগুলো কোথায়? খেজুর গাছের ডাল, পশুর চামড়া, হাড়, পাথর, গাছের পাতা ইত্যাদিতে এগুলো প্রাথমিকভাবে লিখে রাখতো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাথে সাথে কি করতো? মুখস্থ করে রাখতো, অর্থাৎ আত্মস্থ করে রাখতো। তারপরে গ নম্বর বলছে পবিত্র কোরআনের ভাষা হিসেবে আরবিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে আব্দুল আউয়াল কোন কোন দিক তুলে ধরেন ব্যাখ্যা করো। দেখো, এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, এই আরবি ভাষায় নাজিল হওয়ার অনেকগুলো কারণ আছে। আরবি ভাষা দেখবা অনেক সুন্দর, এত শৈলী। তুমি যদি আরবি ভাষার কোনো কবিতা পড়ো তাহলে তুমি আরবি ভাষার যে মহত্বগুলো আছে এগুলো তুমি বুঝতে পারবা। দেখো, এখানে আরবি ভাষায় আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ভাষা হচ্ছে আরবি, কারণ পুরো পবিত্র কোরআনে
আরবিকে আরবিকে কি করা হয়েছে, পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এবং আরবি ভাষায় নাজিল করা দেখো, মানে তুমি দেখো ছন্দগুলো কিভাবে আল্লাহ তাআলা মিলাইছে, যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই যে নাস 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 সবগুলো শেষে একটা কি রয়েছে, একটা সুন্দরভাবে একটা ছন্দ আকারে কিন্তু আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনটাকে নাজিল করেছেন। এবং তুমি যখন পড়বা তখন মনে হবে যে আরেকটু পড়ি মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি অনুভূত হয়। ঠিক আছে, এই কারণে কিন্তু আরবি ভাষায় কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। তারপরে দেখো আরবি ভাষা এবং আরবে তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বসবাস করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অঞ্চলে কিন্তু যেহেতু তার উপর নাজিল করা হয়েছে, ওই অঞ্চলের মানুষের ভাষা কি ছিল, আরবি ছিল। এবং তখন ওই অঞ্চলের মানুষকে এই ইসলামের বিধিবিধান বুঝাইতে হলে অবশ্যই কি করতে হবে, আরবি ভাষায় নাজিল করতে হবে। আল্লাহর ভাষাও আরবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাও যেহেতু আরবি, এজন্য কোরআনকেও আরবি ভাষায় নাজিল করা হয়েছে। তারপরে ঘ নম্বরে কি বলা হয়েছে, যে কুরআন সংকলনে তাদের ভূমিকা ছিল অসামান্য, উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। এই যে কুরআন সংকলন করা হইল, এই কুরআন সংকলন কিন্তু অসামান্য ভূমিকা কিন্তু পালন করেছিল। ঠিক আছে, ওই সময় প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুখস্থ করে রাখতো, তারপরে ৪২ জন কাতেব ওহী ছিল, তারা হচ্ছে বিভিন্নভাবে ছাল, গাছের ছাল, বাকল, তারপর হচ্ছে চামড়া, ঠিক আছে, এগুলোর উপরে লিখে রাখতো এবং পরবর্তীতে কিন্তু এগুলো লিখিত আকারে মানে এগুলোকে একত্র করা হয়েছে। তারপরে আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় ইবাদত নিয়ে। ঠিক আছে, ইবাদতের প্রথমে আমরা বহু নির্বাচনী দেখব, বহু নির্বাচনীর পরে আমরা সৃজনশীল দেখব। কি আছে, কিসের মাধ্যমে আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করা হয়? কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমরা যখন আল্লাহর সামনে মাথা নত করি বা ইবাদত করি, তখন আল্লাহর কাছে কিন্তু অনেক কায়মানুবাক্যে ছোট হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই। ঠিক আছে, তাহলে এটা কি বোঝায়? এই ইবাদতের মাধ্যমে কি হয়, আল্লাহর আনুগত্য এবং দাসত্ব প্রকাশ করা হয়। তারপর আছে ইবাদত কি শব্দ? ইবাদত হচ্ছে আরবি শব্দ। ইবাদতের উচ্চারণ কিভাবে হয়? ইবাদাতুন, ইবাদাতুন, ইবাদাতুন অর্থ কি? ইবাদত করা। ঠিক আছে, বা দাসত্ব করা। তারপরে রয়েছে যে ইবাদত কি শব্দ? আরবি শব্দ। জনাব কাইয়ুম দৈনন্দিন জীবনে সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেন। ইসলামের পরিভাষায় একে কি বলা হয়? একে ইবাদত বলা হয়। অর্থাৎ আল্লাহর সকল কথা যদি কেউ মানে তাহলে সেটাই কি? সেটা হচ্ছে ইবাদত। তারপর হচ্ছে ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহর বিধান মেনে চলাকেই ইবাদত বলা হয়। তারপর হচ্ছে সূরা জুমার কত নং আয়াতে আল্লাহ মানুষকে কাজের সন্ধানে ব্যাপৃত হতে বলেছেন? ঠিক আছে, মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঠিক আছে, কি বলছে? তোমরা কি করো? এই নামাজ পড়ার পরে তোমরা পুরা জমিনে ছড়িয়ে পড়ো এবং কি করো? তোমরা কাজের সন্ধানে বেরিয়ে পড়ো। ইবাদত কয় প্রকার? ইবাদত হচ্ছে দুই প্রকার। আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে কি বলা হয়? হাক্কুল্লাহ। ঠিক আছে, যেটা আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করাই হচ্ছে, তার দাসত্ব করাই হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হককে কি বলা হয়? হাক্কুল্লাহ। আর একটা হচ্ছে বান্দার হক। ঠিক আছে, যে হাক্কুল ইবাদ, এটাকে কি বলা হয়? হাক্কুল ইবাদ। বান্দার হক কোনগুলো? যেমন তুমি তোমার বাবা কি করলো না, তোমাদের ফুফুদের যেই ভাগের যে সম্পত্তিটা দিল না। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে হাক্কুল ইবাদ বলা হয়। তা মানে হচ্ছে ইবাদ মানে হচ্ছে মানুষের হক। তাহলে মানুষের হক তোমার বাবা কি করলো? আত্মসাৎ করলো। ঠিক আছে, তাহলে হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আর হাক্কুল ইবাদ হচ্ছে এটা বান্দার হক। তারপর আছে সাওম কোন ধরনের ইবাদত? সাওম হচ্ছে হাক্কুল্লাহ। কারণ কি? সাওম আমরা কার জন্য রাখি? আল্লাহ তাআলার জন্য রাখি। এটা ইবাদতের অংশ, এর জন্য এটা হচ্ছে হাক্কুল্লাহ। সাওম হচ্ছে হাক্কুল্লাহ। তারপর আছে সালাত কি শব্দ? সালাত হচ্ছে আরবি শব্দ। আমরা যে নামাজ বলি, নামাজ কিন্তু আরবি শব্দ না। নামাজ হচ্ছে উর্দু ফার্সি শব্দ। আর এই যে তোমার যেটা হচ্ছে সলাত হচ্ছে তোমার আরবি শব্দ। এবং কোথাও দেখবা না এই কোরআন শরীফের কোথাও কিন্তু নামাজ শব্দটা নাই, কিন্তু সলাত শব্দটা আছে। যেমন আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। ঠিক আছে, এই যে আকিমুস সলাত,
এই যে আকিমুস সালাত আছে, এই সালাত শব্দটা কি আরবি শব্দ। আবার হাদিসেও আছে যে হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই বা সালাতেরই হিসাব হইবে। তাহলে সালাত আছে, হাদিসেও আছে, কোরআনও আছে। সো এটা কি কি শব্দ? এটা আরবি ভাষার শব্দ। তারপর আছে কোনটি ইসলামের রুকন নয়? ঠিক আছে, জিহাদ করা। দেখো ইসলামের বেনা বা রুকন হচ্ছে 5টি। কি কি? ঈমান, সালাত, নামাজ, হজ, যাকাত। ঈমান, সালাত, যাকাত, হজ, না হজ, কি সাওম। ঠিক আছে, তাহলে এই জিহাদটা কিন্তু এটা ইসলামের রুকন নয়, মানে 5টা বেনা আছে, 5টা বেনার মধ্যে একটাও নয়। তারপর রয়েছে সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে? সালাত হচ্ছে ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ যে সালাত আদায় করলো তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে কোনো কুফরি নাই। যে সালাত আদায় করে না, তার মধ্যে ঈমানও নাই, তার কোনো তিনি কুফরিও করে থাকেন। তারপরে সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। দেখো সাওম মানে কি? সাওম মানে হচ্ছে রোজা রাখা, যেটা ঠিক আছে, মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, ঠিক আছে, কি আল্লাহ তাআলার ভয়ে সকল প্রকার পাপাচার কামাচার এবং সহবাস থেকে মুক্ত থাকাকেই কি বলা হয়? এই সাওম বলা হয়। তারপরে আছে যে কোন ইবাদতে রিয়ার সম্ভাবনা থাকে না? সাওমে। ঠিক আছে, সাওমে কোনো রিয়ার সম্ভাবনা থাকে না। রিয়া কি? রিয়া মানে অহংকার। ঠিক আছে, তারপর আছে সাওম ইমানদারদের জন্য ঢাল স্বরূপ। এই উক্তিটি ঢাল বলতে বোঝানো হয়েছে যে আত্মরক্ষামূলক ব্যবস্থা, অর্থাৎ এই সাম হচ্ছে ইমানদারদের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ সাম যদি কেউ পালন করে সে কি করতে পারে না? অনেক গুনাহ থেকে মুক্ত থাকে, ঢাল হিসেবে থাকে এই সামটা। তারপরে দেখো যে আসিয়ামুজ জান্নাতুন অর্থ কি? সাওম ঢাল স্বরূপ। ঠিক আছে, আসিয়ামু জুন্নাতুন। ঠিক আছে, জুন্নাতুন আসিয়ামু জুন্নাতুন একত্রে হয়ে গেছে, তো এর জন্য বুঝতে পারা যায় নাই। ঠিক আছে, তাহলে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। তারপরে আছে যে সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণী আছে? 2টি। জাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা। তারপর হচ্ছে যাতে সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত না হয়। এটি কোন সূরার আয়াত? এটা হচ্ছে সূরা আল হাসরের আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছে যে জাকাত দিতে হবে, কারণ ওই সম্পদ শুধুমাত্র এই ধনীদের মধ্যে যদি পুঞ্জীভূত থাকে তাহলে এই সমাজের মধ্যে উঁচু নিচু একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে যাবে, এবং উঁচু নিচু এই ভেদাভেদ একটা ব্যালেন্স রাখার জন্য কিন্তু আল্লাহ তাআলা এই জাকাত ব্যবস্থা তিনি কিন্তু তৈরি করেছেন বা নির্দেশ দিয়েছেন। কোন খলিফা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরেই তিনি খলিফা হয়েছিলেন। অর্থাৎ 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, এবং 632 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? তিনি খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি মাত্র 2 বছর খলিফা হিসেবে ছিলেন। 634 সালে কিন্তু তিনি মারা গিয়েছিল। ঠিক আছে, এবং এই যে 632 থেকে 34 এই টাইমটায় কিন্তু অনেক ভণ্ড নবী তারা নবী দাবি করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। আবার হচ্ছে অনেকে যারা জাকাত দিত তারা জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা সবকিছুই করেছিল। ইসলামের জয় জয়কার দেখে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখনই কিন্তু তারা বিভিন্নভাবে অস্বীকার করেছিল জাকাতকে। ঠিক আছে, তাহলে কোন খলিফার জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শারীরিক ও আর্থিক ইবাদত কোনটি? শারীরিক শরীর মানে শরীরের কি হয়? শরীরের ব্যায়ামও হয় বা হচ্ছে শরীরের উপর দিয়েও যায় এবং অর্থ খরচ হয় কোনটায়? তোমার হচ্ছে হজে, কারণ সালাতে কোনো অর্থ খরচ হয় না। তারপর হচ্ছে সাওমে হয় না, জাকাতে হয়, কিন্তু এটা আবার শারীরিক নাই। ঠিক আছে, তাহলে শারীরিক এবং আর্থিক কোনটায় হয়? হজেই হয়। তারপর আছে বাইতুল্লাহ মানে কি? বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। বাইতুন মানে হচ্ছে ঘর, আর আল্লাহ মানে আল্লাহ, তাহলে বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। তারপর ইবলিস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা কোন ধরনের জিহাদ? কোন ধরনের? বড় জিহাদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ইবলিস এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। কুপ্রবৃত্তি মানে কি? নিজের মন যা চায় সেটার বিরুদ্ধে কিছু করাই হচ্ছে কি? সেটা হচ্ছে বড় জিহাদ। অর্থাৎ যখন আমার একটা খারাপ কাজ করতে মন চাইতেছে কিন্তু আমি আল্লাহর ভয় করতেছি না, এটাই হচ্ছে বড় জিহাদ। তারপরে কি বলছে যে
রফিকুল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লেখালেখি করে, তার এই লেখালেখি কোন জিহাদের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে জিহাদে কাবির। কাবির মানে কি? কাবির মানে হচ্ছে বড়, আর সগীর, সগীর মানে হচ্ছে, সগীরুন মানে হচ্ছে ছোট, আর কাবিরুন মানে হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে লেখালেখির মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লেখালেখি করা, এটা হচ্ছে জিহাদে কাবির। জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি? জিহাদের সর্বোচ্চ স্তর হচ্ছে ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ করা। সন্ত্রাসবাদের আরবি প্রতিশব্দ কি? আল ইরহাব। ঠিক আছে, ইরহাব মানে কি? সন্ত্রাসবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিহাদে অংশগ্রহণ করেছিলেন? 100টি জিহাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি 100টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। জামাতে সালাতের শিক্ষা হচ্ছে, জামাতে মানে সকলে একসাথে মসজিদে যে নামাজটা পড়ি ওটাকে কি বলা হয়? জামাতে নামাজ আদায় করা। তাহলে জামাতে নামাজ আদায়ের শিক্ষা হচ্ছে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং সাম্যের সৃষ্টি। তাহলে 1 ও 2, তাহলে কোনটা হবে? ক। তারপর আছে সাওমের মাধ্যমে অর্জিত হয়। সাওমের মধ্যে কি অর্জিত হয়? দেখো, আত্মিক উৎকর্ষতা, মনে তাকওয়া সৃষ্টি করে, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। তাহলে এই তিনটে করে, 1, 2 এবং 3। তারপরে আছে দেখো, সাওম এর মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহর সাক্ষাৎ লাভ, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, তাকওয়া অর্জন। তাহলে 1, 2 ও 3 মানে তিনটাই এখানে সঠিক। তারপর আছে হজ পালনের সময় সাই করা কি? ঠিক আছে, সাফা মারওয়া সাই করা কি? সাফা পাহাড়ে সাই করা হয় কোথায়? সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, তুর পাহাড়ে। তাহলে সাফা মারওয়া সাই করা মানে সাফা এবং মারওয়া নামে দুইটা পাহাড় আছে, এই পাহাড় দুইটা সাই করতে হয়। ঠিক আছে, তারপর আছে সালাত ও সাম হলো কি? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, ফরজ। তাহলে হাক্কুল্লাহ হবে এবং ফরজ হবে, 1 ও 3 হবে, অ্যান্সার হবে গ। তারপরে আমরা এখন দেখো 33 নম্বরে চলে যাই, যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে কি বলে? বিরত থাকাকে এই সাওম বলে। ঠিক আছে, সাওম বা রোজা বলা হয়। 1 ও 3। হাদিস হলো কি? হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কাজ ও মনোসম্মতি। মনোসম্মতি কোনটা? ওই যে চুল দিয়ে উদাহরণ দিলাম যেটা, ওটা। তারপর হচ্ছে ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস আল্লাহ তাআলার বাণী ও বিধান। ঠিক আছে, তাহলে কি হবে? ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস, কারণ হচ্ছে কোরআন হচ্ছে প্রথম উৎস, হাদিস হচ্ছে দ্বিতীয় উৎস। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? 1 ও 2 মানে হচ্ছে ক। তারপর আছে যে ইসলাম শিক্ষার ভিত্তি যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত, তা কি? তোমার হচ্ছে তাওহীদ, আখিরাত, রিসালাত, তিনটাই। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। তারপর রয়েছে দেখো, একটা অনুচ্ছেদ দিয়েছে যে সেদিন ছিল পহেলা রমজান, হাসান রোজা রেখেছে, মা বাবা দুইজনেই অফিসে গেছেন, বাসায় হাসান ছাড়া আর কেউ নেই। হাসান কয়েকটা খেজুর নিল খাওয়ার জন্য, কিন্তু খেতে পারলো না, ভাবলো কেউ না দেখলো আল্লাহ তাআলা ঠিকই দেখবেন। ঠিক আছে, অর্থাৎ আমরা রমজানে কেন খাই না? আমরা কিন্তু চাইলে দরজা আটকে যদি খাই তাহলে কিন্তু অন্য মানুষ দেখবে না, কিন্তু আমরা কেন খাই না? কারণ আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন এবং তিনি সবকিছু দেখতেছেন। ঠিক আছে, সো আমরা খাই না। যে গুণ থাকার কারণে হাসান খেজুর খায়নি তাকে বলা হয় তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়, মনে আল্লাহ তাআলার ভীতি, এটাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। রমজান মাসে উক্ত কাজের মাধ্যমে হাসান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তারপর হচ্ছে তাহলে কোনটা হবে? 3, 1, 2 ও 3। তারপর হচ্ছে ক্ষমা লাভ করতে পারবে, তাহলে ক্ষমাও পাবে, তাকওয়া অর্জন করতে পারবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। তারপর দেখি আর একটা, আনিকা ও আনিশা একই স্কুলে পড়ে, তাদের চাল চলনে বৈপরীত্য লক্ষণীয়। আনিকা দেখা সাক্ষাতে সবাইকে সালাম দেয়, কুশল বিনিময় করে। পক্ষান্তরে আনিশা দেখা সাক্ষাতে কাউকে সালাম দেয় না, কুশল বিনিময় করে না। শিক্ষকগণ আনিকাকে খুব পছন্দ করে। তাহলে আনিকার এরূপ আচরণকে কি বলা হয়? এটাকে আখলাকে হামিদা বলা হয়, অর্থাৎ ভালো কাজগুলো সে করে, এর জন্য আখলাকে হামিদা বলা হয়। তারপরে আনিশার উচিত শিক্ষকদের সালাম দেওয়া, সবার সাথে কুশল বিনিময় করা, সমালোচনা করা। তাহলে সমালোচনা বাদে 1 ও 2 কোনটা হবে? গ নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সৃজনশীলে চলে যাব। এখানেও আমরা দুইটা সৃজনশীল দেখব, একটা হচ্ছে ইবাদত নিয়ে। ঠিক আছে, প্রথমটা ইবাদত নিয়ে। আমরা প্রথমে একটু আমাদের উদ্দীপকটা পড়ি, তারপর আমরা একটু অ্যান্সার নিয়ে বিশ্লেষণ করব।
আলমাস প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে জীবন অতিবাহিত করেন। পিতামাতার মৃত্যুর পর আলমাস ছোট ভাই আসলামকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করায় তিনি এখন একজন বড় কর্মকর্তা, বর্তমানে অনেক সম্পদের মালিকও হয়েছেন তিনি। জরুরি প্রয়োজনে আলমাস ছোট ভাইয়ের কাছে কিছু টাকা চাইলে বন্ধু বান্ধব ও সহকর্মী প্রসঙ্গ টেনে বড় ভাইকে ফিরিয়ে দেন। এতে বড় ভাই আলমাস সাহেব মর্মাহত হয়ে ফিরে আসেন। ঠিক আছে, অধিকারের দিক থেকে প্রতিবেশী কয় প্রকার? ঠিক আছে, অধিকারের দিক থেকে প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। হাকুল্লাহ বলতে কি বোঝায়? হাকুল্লাহ বলতে হচ্ছে আল্লাহ তাআলার উপরে যে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাকে হাকুল্লাহ বলা হয়। অর্থাৎ আমরা নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত দেব, ঠিক আছে, এগুলো সবাই কি হাকুল্লাহর অন্তর্ভুক্ত। তারপরে বলছে যে আলমাস সাহেব হাকুল ইবাদে কার হক লঙ্ঘন করেছেন? তাহলে আলমাস সাহেব হচ্ছে হাকুল ইবাদে নিকট আত্মীয়র হক লঙ্ঘন করেছেন। অর্থাৎ তার যেই 8টা ভাগে, মানে বান্দার হককে 8টা ভাগে যেই মানে ভাগ করা হয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিকট আত্মীয়, যেমন হচ্ছে বাবা মা, দাদা দিদি, চাচা চাচি, ফুফু ফুফু, ঠিক আছে, এদের হকেই কিন্তু তিনি নষ্ট করেছেন। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, ঘ নম্বরটায় বলা হয়েছিল যে হচ্ছে আলমাস সাহেবের কর্মকাণ্ড শরীয়তের আলোকে বিশ্লেষণ করো। আলমাস সাহেব কি করেছিলেন? তিনি তার বাবা মৃত্যুর পরে তার ভাইকে পড়াশোনা করাইছে, তার দায়িত্ব পালন করেছে। ঠিক আছে, এই যে তিনি দায়িত্ব পালন করাইলো, তারপর হচ্ছে পড়াশোনা করাইলো, ঠিক আছে, এগুলা শিক্ষিত করাইলো। ঠিক আছে, এইটা হচ্ছে সে এখন তার ছোট ভাইটা এখন বড় একটা কর্মকর্তায় পরিণত হয়েছে। সো সে কি করলো? তার পিতার মৃত্যুর পরে তিনি হাক্কুল ইবাদ বা বান্দার হকের প্রতি তিনি যত্নশীল ছিলেন, যা হচ্ছে একটা প্রশংসনীয় কাজ। ঠিক আছে, তাহলে তোমরা লিখবা যে হক হচ্ছে 2 প্রকার, অধিকার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর প্রতি হক, আর একটা হচ্ছে বান্দার প্রতি হক। আল্লাহর প্রতি হক কোনগুলো? যেমন হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। ঠিক আছে, বা এক কথা আল্লাহর ইবাদত করা হচ্ছে হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ হচ্ছে তাদের সকলের দায়িত্ব নেওয়া বা হচ্ছে মানুষের হক আদায় করা, এগুলো হচ্ছে হাক্কুল ইবাদ। ঠিক আছে, তাহলে এই যে আলমাস সাহেব তার ভাইয়ের প্রতি যত্নশীল হলেন, এটা কি একটা হাক্কুল ইবাদ দের অংশ। ঠিক আছে, এইটুকু লিখলে, মানে এইটুকু কথাই তোমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করলে তোমরা এখানে পুরো নাম্বার পাবা। তারপরে আমরা একটু দেখি যে তারপরে কি বলেছে। পরে আমরা সৃজনশীলে চলে যাই। পরে সৃজনশীলে বলা হয়েছে যে এই যে আমরা একটু প্রথমে উদ্দীপকটা পড়ে নেই। কি বলছে? শামিমা রীতির মতো সালাত ও সাওম আদায় করলেও সে পর্দা মেনে চলে না। সালাত বলতে কি বোঝায়? সালাত বলতে বোঝায় হচ্ছে নামাজ। সালাত বলতে নামাজ। ঠিক আছে, নামাজ। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। আর হচ্ছে সাওম, সাওম মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা রোজা বলে থাকি। ঠিক আছে, সাওম রোজা, রোজা এটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে সালাত এবং সাওম হচ্ছে আরবি শব্দ, এবং নামাজ এবং রোজা হচ্ছে কি? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাহলে নামাজ এবং রোজা আদায় করলেও সে কি মানে না? পর্দা করে চলে না। দেখো, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে হচ্ছে পর্দা, এগুলো সবই কি ফরজ কাজ। ঠিক আছে, তাহলে সে যেহেতু কি করে না? নামাজ এবং রোজা করে কিন্তু পর্দা চলে না, এমনকি গীবত এবং পাপ কাজে লিপ্ত থাকে। গীবত করে মানে কি? অন্যের পরনিন্দা করে, অন্যর অনুপস্থিতিতে তার সমালোচনা করে, সেটাকে কি বলা হয়? গীবত। এবং পাপ কাজে লিপ্ত। বান্ধবী তাবাসসুম তাকে এ বদ অভ্যাস পরিত্যাগ করার জন্য আল্লাহর বাণী শোনান, যে হচ্ছে তিনি একটা আয়াত তিনি পড়ে শোনান, সেটা হচ্ছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এটার আরবি হচ্ছে, আয়াতটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, মানে হচ্ছে নিশ্চয়ই নামাজ হচ্ছে সকল প্রকার ফাহেসা, অর্থাৎ অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বান্দাকে দূরে রাখে। ঠিক আছে, তাহলে বোঝাচ্ছে যে তাওয়াচ্ছুম বোঝাচ্ছে যে তুমি যে কি করো? নামাজ পড়ো, রোজা করো, কিন্তু নামাজ পড়লে তো খারাপ কাজ থেকে লিপ্ত হওয়ার কথা না, কিন্তু তুমি কি জন্য হচ্ছ? ঠিক আছে, তাহলে এরকম একটা মেসেজ দেওয়ার জন্য তিনি এই আয়াতটা তাকে পড়ে শুনিয়েছিলেন। তাহলে ক এবং খ এই দুইটার জন্য উদ্দীপক পড়ার দরকার হয় না, গ এবং ঘ অ্যান্সারের জন্য উদ্দীপকের দরকার হয়। তাহলে ক এবং খ এর আমরা একটু দেখি যে সালাত আদায় করা কি। সালাত আদায় করা হচ্ছে কি? ফরজ। ফরজ, কারণ হচ্ছে
কোরআনে সরাসরি উল্লেখ আছে আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত, ঠিক আছে। তাহলে আকিমুস সলাত মানে কি সালাত আদায় করো বা সালাত প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তারপর খ নম্বর বলছে ইকামাতুস সালাত বলতে কি বোঝায়। ইকামাতুস সালাত এখানে দুইটা অর্থ প্রকাশ পায়। ইকামাতুস সালাত মানে হচ্ছে সালাত আদায় করা এবং সালাত প্রতিষ্ঠা করা। সালাত আদায় করা মানে নামাজের আহকাম আরকান মেনে, মানে নিয়ম অনুযায়ী নামাজ নিজে আদায় করা, এটা হচ্ছে ইকামতের সালাতের অংশ। এবং সমাজে প্রতিষ্ঠিত করা, এই নামাজকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াকেও বা প্রতিষ্ঠিত করা হচ্ছে আকিমুস সালার অন্তর্ভুক্ত। এইটুকু দুইটা জিনিস তোমরা একটু ব্যাখ্যা করে লিখবা। তারপর হচ্ছে শামিমা ত্রুটি সংশোধনের জন্য তাবাসসুমের করণীয় কি ব্যাখ্যা করো। অর্থাৎ শামিমা কি করে, রোজা রাখে এবং নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, এর জন্য তার বান্ধবী যে হচ্ছে সবই করে, তার কি করণীয় আছে এটা নিয়ে কিন্তু জানতে চেয়েছে। প্রথমে তাকে বুঝাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে কি কি পদক্ষেপ নিতে পারে সে। দেখো কি বলছে যে তাবাসসুম শামিমাকে পরামর্শ দেবে যাতে যথাযথ আন্তরিকতার সাথে সালাত আদায় করে। সালাত আদায়ের অশ্লীল ও মন্দ কাজ থেকে যেহেতু বিরত রাখে, এর জন্য নামাজে অর্থাৎ তাবাসসুম বলবে যে তুমি ভালোভাবে নামাজ আদায় করো, পরিপূর্ণভাবে, পরিপূর্ণ নিয়ম অনুসারে মনোযোগের সাথে। তাহলে কি হবে তোমার আর এই যে খারাপ অশ্লীল কাজগুলো তোমাকে দ্বারা হয় তাহলে আর হবে না। তারপরে বলছে যে তাবাসসুম শামিমাকে নিয়মিত কোরআন তেলাওয়াতে আগ্রহী করবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শামিমা শরীয়ত অনুশীলনে অধিক মনোযোগী হয়ে উঠবে। অর্থাৎ কোরআন তেলাওয়াত যদি কেউ করে তাহলে কি হবে না, সে হচ্ছে এরকম অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে না। কারণ আল কুরআনু বা আল্লাহ ইলমু নূরুন, আল কুরআনু নূরুন, ঠিক আছে। নূর মানে কি আলো। যখন একজন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তার অন্তরের মধ্যে নূর প্রবেশ করে এবং নূর প্রবেশ করার কারণে সে এই কাজগুলো, খারাপ কাজগুলো করতে পারে না। তারপর বলছে যে মহান আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে শামিমাকে ইবাদতে আগ্রহী করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামতবাজি দিয়েছেন, যেমন হচ্ছে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত দিয়েছেন, আমাদেরকে বায়ু দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, পানি দিয়েছেন। তুমি চিন্তা করো যে আমাদের যদি অক্সিজেন কিনে গ্রহণ করা লাগতো, বায়ু যদি কিনে গ্রহণ করা লাগতো, তাহলে কি আমরা অনেক এক্সপেন্সিভ হতো না, মানে অনেক বেশি পরিমাণ আমাদের কিনতে হতো না। ওইটুকু সামর্থ্য কিন্তু আমাদের নাই। আমরা যে পরিমাণ পানি ব্যবহার করি ওগুলো যদি কিনে ব্যবহার করতে হইতো তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের উপর সম্ভব ছিল না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি করতে হবে, এই যে আল্লাহর যে নিয়ামতরাজি এগুলো এই তাবাসসুম ওকে হচ্ছে ভালোভাবে যদি বুঝায় এবং আল্লাহর প্রতি যদি ওর মনটা গলে তাহলে কিন্তু এই খারাপ কাজ থেকে ও ফিরে আসবে। তারপর হচ্ছে পর্দা লঙ্ঘন, গীবত, হিংসা প্রভৃতির কাজের সামাজিক মন্দ প্রভাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ গীবত করলে কি হয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি হয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কি হয়, এগুলো ওকে বোঝাতে হবে। তারপর বলছে যে হারাম কাজের শাস্তির কথা বর্ণনা করে তাকে সতর্ক করবে। অর্থাৎ একটা হারাম কাজ করলে কি কি শাস্তি হতে পারে, জাহান্নামে কিভাবে জ্বলতে হবে, সেই ভয় দেখিয়ে হলে তাকে কি করতে হবে, বিরত রাখতে হবে। তারপর বলছে যে তাহলে এই কাজগুলো করলে কিন্তু 6টা কাজ দেওয়া আছে, এই কাজগুলো করলেই তাহলে এটাই হচ্ছে তাবাসসুমের একটা দায়িত্ব হতে পারে ওর উপর। তারপরে ঘ নম্বর কি বলছে দেখি যে উদ্দীপকা আয়াতটি তাৎপর্য ইসলামের আলোকে বিশ্লেষণ করো। কোন আয়াতটা? নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে। তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ঠিক আছে। এই যে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই কথার যে তাৎপর্য সেটা বিশ্লেষণ করতে বলেছে। তাহলে দেখো আমরা একটু বিশ্লেষণ করি। বলছে যে উদ্দীপকের আয়াতটি হলো নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আয়াতটির তাৎপর্য নিচে আলোচনা করা হলো। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সালাত। কারণ সালাতে আমরা কি করি, সিজদার মাধ্যমে আল্লাহর কদমে আমরা কি করি, কদম বলতে আবার আল্লাহর পা আছে ওইটা বুঝো না, আল্লাহর কাছে আমরা মাথা নত করি এবং আমরা যে খুব ছোট এবং আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, ঠিক আছে, সে তার বড়ত্বটাকে আমরা প্রকাশ করি। সালাতের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার চরম আনুগত্যের অভিব্যক্তি প্রকাশ পায়। সালাত মানুষকে সৎ পথে পরিচালিত করে, ঠিক আছে। উদ্দীপকে শামিমা রীতিমতো সালাত এবং সাওয়াম পালন করলেও পর্দা লঙ্ঘন করেছে, অশ্লীলতা লিপ্ত হয়েছে, গীবত, হিংসার মতো মন্দ কাজও করেছে। কাজেই শামিমার সালাত তাকে
অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখছে না। মূলত এক্ষেত্রে শামীমা সালাত আদায় করেছে, কিন্তু সালাতের শিক্ষা ও বিধান মেনে চলছে না, ফলে শামীমার সালাত হচ্ছে নিছক আনুষ্ঠানিকতা এবং কায়িক শ্রম। সে যদি বুঝে সালাত আদায় করত এবং সালাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে শপথ করত, তা পালনে সচেষ্ট হতো, তাহলে সালাত তাকে অবশ্যই মন্দ ও অশ্লীল কাজসমূহ থেকে বিরত রাখতো। অর্থাৎ কি করতে হবে, সালাত শুধু পড়লেই হবে না, মানে মাথা টাকাইলাম, রুকুতে গেলাম, সেজদা গেলাম, উঠলাম, শেষ, কিন্তু না, সালাত পড়তে হবে মনোযোগের সাথে। কারণ সালাত হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে যোগাযোগের একটা মাধ্যম, এবং সালাতে দাঁড়ানো মানে কি, আল্লাহর সামনে তুমি সরাসরি আল্লাহকে বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এই কথাটা তোমার কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহকে তুমি কথা বলতেছো, তাহলে তোমার মন কি অন্যদিকে যাওয়া যাবে না? কোনোভাবেই যাবে না, ঠিক আছে? এর জন্য সালাত যদি মন থেকে পড়া যায়, তাহলে অবশ্যই এই খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বিরত রাখবেন, এবং এই যে উদ্দীপকের তাকেও কিন্তু বিরত রাখবে, ঠিক আছে, শামীমাকেও বিরত রাখবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।